ভয় পাওয়ার কিছু নেই, আমি চোর ডাকাত ছিনতাইকারী কিছুই না। বিশ্বাস করেন, আপনাকে দেখার পরে আমার বুকে ব্যথা শুরু হয়ে গেছে। তাহলে আপনি ডাক্তার দেখান। আরে বাবা, এই ব্যথার মেডিসিন তো ডাক্তারের কাছে নাই, আপনার কাছে আছে। আরে আরে কি করছেন আপনি? আমি অয়ন, নাম্বারটা সেভ করে দিলাম। আপনার যদি কোনোদিন মনে হয় যে আপনি আমার ব্যথার মেডিসিন দিবেন, তাহলে আমাকে একটা ফোন দেন। তোমার আব্বু কি ডাকছো কেন? শুনো না, আমার ফুফাতো বোনের ছেলে জয়নাল আছে না, কয়দিন আগে ওর বউটা মারা গেল। অল্প কয়দিনের বিয়ে, বউটা মারা গেল। আমি বলছিলাম কি, তোমার যদি জয়নালের সাথে বিয়ে দেওয়া যায় কেমন হয়? কিন্তু ওর তো দুটো বাচ্চা আছে। তাতে কি, আর টাকা তো আছে, একেবারে পায়ের উপর পা দিয়ে রাজরানী হয়ে থাকবে তমা। কে এত সকালে? আমি তমা। তোমাকে আপনার কি বুকে ব্যথা এখনো আছে নাকি চলে গেছে? আছে, ব্যথা আছে, অনেক ব্যথা। মিস্টার অয়ন, আপনি ব্যথা কি কমাতে চান নাকি ব্যথা নিয়ে বাকি জীবন কাটাতে চান? কমাতে চাই, কমাতে চাই। তাহলে আমি একটা অ্যাড্রেস এসএমএস করে দিচ্ছি, 1 ঘন্টা পর এখানে চলে আসবেন। আমি বাড়ি থেকে পালিয়ে আসছি। পালিয়ে আসছেন কেন? সেই কথা না হয় পরে বলি। বাসা কোথায়? 13 নম্বর সেক্টর 4 নম্বর রোড। আসেন। কোথায় যাচ্ছি? ওঠেন, তারপর বলতেছি। আসেন। আসসালামু আলাইকুম আঙ্কেল। তুমি এখানে এখানে কি চাও? আঙ্কেল, আপনার মেয়ে। তোমা, তুই আমার মেয়ে নিয়ে পালাইছস? এই ফালতু ছেলেটার সঙ্গে আমার মেয়ে হয়ে পালাইছস? আঙ্কেল, আমি বুঝতে না। তোর মুখ আমি দেখতে চাই না। এই বাড়ির দরজা আজ থেকে তোর জন্য বন্ধ। যা, কথাটা একটু শোনেন। একটা কথা আমি শুনতে চাই না। শোনো বাবা। রাতে বলছিলি ওকে? মা বাবা, ভাবি, আমার ভাবি। ওয়ালাইকুম আসসালাম। অয়ন ওকে? ভাবি, ও তমা বাসা থেকে রাগ করে চলে আসছে, তো আমাদের বাসায় নিয়ে আসছি। কয়টা দিন থাকবে। তোর আগে এটা ভাবা উচিত ছিল এই বাসায় তোর নিজের থাকার জায়গা আছে কিনা। আমাদের ট্রেন দিয়ে ঘুরলাম। আজকাল রাতটা কোনো রকম কাটাও। আমি চাই ফজরের নামাজের পর পর আজান দিব, তুমি তো যাইবা গা বন্ধু। কই যাবো? কি করতেছিস? কই যাবো এটা তো আমি জানি না। আমি তো তোমার কন্ট্যাক্ট করে আনে নিয়ে আইনি যে বন্ধু তুমি আও। আমি থাকি ব্যাচেলার বাসায়, 2টা পোলা একটা মায়া। বাড়িওয়ালা যদি জানে কি কইব? আমি মনে হয় আপনাকে খুব বিপদে ফেলে দিয়েছে, তাই না? কি বলছেন? কিসের বিপদ? এটা কোনো বিপদই না। আর এটা আমার ফ্রেন্ডের বাসা, আমার বেস্ট ফ্রেন্ড। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। মামুনি, তুমি এখানে? আঙ্কেল, এটা আমার হাজবেন্ডের বাসা। ওই রাব্বি তোমার হাজবেন্ড? না না আঙ্কেল, রাব্বি ভাই আমার হাজবেন্ড না, উনি আমার হাজবেন্ডের ফ্রেন্ড হয়। তোমার হাজবেন্ডের নাম কি? অয়ন। আসলে আঙ্কেল, আপাতত ও কোনো চাকরি করছে না, তো তাই আমরা রাব্বি ভাইয়ের বাসায় কিছুদিন থাকবো। ব্যাচেলার বাসায় আপনি একটা মায়া ঢুকলে কে কি করতে পারে বুঝছ না? আমার বিপদ আলাইস না। এমনি আমি ভাড়া বলে দিতে পারি না। হ্যালো বন্ধু, কেমন আছিস বল? তুই কি ভালো থাকতে দিছস? মেয়ের বিয়ে দিলি, একবারও বন্ধুরে জানাইলি না। শোন, তুই কিন্তু একটা সোনার টুকরা জামাই পাইছস। ওই ছেলে আমার একটা অনেক বড় উপকার করছে। কি বলিস? কে ফোন দিছিল? আমার এক বন্ধু। আপনার খাবার। খাবার আনার কি দরকার ছিল? আপনি রাতে খাবেন না? না, আমি তো রান্না করেছি আপনাদের জন্য। আপনি রান্না পারেন? আজও কেন পারবো না? আপনি এক কাজ করেন, আপনি যে ফ্রেশ হয়ে আসেন, আমি খাবার বেড়ে দিচ্ছি। আচ্ছা শুনুন না, বলেন। বাড়িওয়ালা আঙ্কেল আসছিল আজকে বাসায়। আপনাকে দেখছে? হ্যাঁ, না দেখলে আমি কিভাবে জানলাম যে বাড়িওয়ালা আঙ্কেল আসছিল? আপনি বুঝতেছেন এখন কি ঝামেলাটা হবে? আপনাকে দেখে বলছে। আপনি তো অস্থির হচ্ছেন কেন? বাড়িওয়ালা আঙ্কেল আমার বাবার বন্ধু। আপনি যে ফ্রেশ হয়ে আসেন, আমি খাবার বেড়ে দিচ্ছি। যান, যে ফ্রেশ হয়ে আসেন। আচ্ছা শুনেন, বাড়িওয়ালা আঙ্কেলকে বলেছি যে আপনি আমার হাজব্যান্ড। অয়ন, আঙ্কেল, আপনি যেটা জানেন মনে হয়। অয়ন, আঙ্কেল, তোমা কোথায়? তোমা, সাইফুল বন্ধু। তুমি আমাকে মাফ করে দিও বাবা। আমার আসলে এইভাবে এখানে আসা উচিত হয়নি, কিন্তু আমি জানি আমি এমন কিছু করিনি যাতে তোমাকে কোনোদিন ছোট হতে হয়। তুই আমাকে মাফ করে দিস। আমি তোর বিয়ের ব্যাপারে একটা ভুল সিদ্ধান্ত নিচ্ছিলাম তোর মায়ের কথা শুনে। বাবা, সেদিন তোমার কথা আমার শোনা উচিত ছিল, কিন্তু আমি তোমার কথাটা শুনে ভুল করেছি। তোমাকে মাফ করে দিই। ছি ছি, আঙ্কেল, আপনি কি বলতেছেন এগুলো? এই আঙ্কেল কি? শ্বশুর আব্বা বলো। কি এমন করতেছিস কেন? আব্বার আব্বা কবি না, আঙ্কেল আব্বা কর। তুমি আমার বন্ধুর মেয়ের জামাই, তুমি একটা ব্যাচেলার ফ্ল্যাটে থাকবা, এটা আমার জন্য খুবই অপমানজনক। চলো নিচে, আমার একটা ফ্ল্যাট খালি আছে, ওখানে থাকবা, কিন্তু ফিরি না। এই তোমা, কার্ড দিয়েছি, ওই কার্ডের ঠিকানা মতো যাবা। তোমার চাকরির সমস্ত ব্যবস্থা করা আছে। প্রথম বেতন দিয়ে তুমি বাসা
যাওয়া, তৃতীয় মাসের বেতন আমাকে দেবা।